হিজরা এমন একটা সমাজ যা না স্ত্রীর আর না পুরুষের, যাদের থার্ড জেন্ডারের দরজা দেওয়া হয়েছে। সমাজের মানুষ এদের হিজরা, কিন্নর আরও না জানি কত নামে ডাকে। যদিও আপনি হিজরাকে 1000 বার দেখেছেন, তবু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এদের সম্পর্কে বেশি কিছু জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হিজরাদের সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনি এর আগে হয়তো কখনো শোনেননি। আজকের এই কথাগুলি শোনার পর আপনি অবাক তো হবেনই, সাথে 1 মিনিটের জন্য হলেও ভাবতে বাধ্য হবেন হিজরাদের নিয়ে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমার এই স্পেশাল ভিডিও, যা ডেডিকেশন ফর থার্ড জেন্ডার। সর্বপ্রথম যদি হিজরাদের জনসংখ্যার কথা বলা হয়, তাহলে ভারতবর্ষেই 5 লাখের ওপর হিজরা বসবাস করে। হিজরা সমুদায় সমাজের থেকে একদমই আলাদা থাকে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে সব সময় একটা জিজ্ঞাসা থাকে তাদের বসবাস আর জীবনযাপন নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্পার্মের পরিমাণ বেশি হয় পুত্র উৎপন্ন হয়, রক্তের পরিমাণ বেশি হলে কন্যা উৎপন্ন হয়, এবং দুটোই যদি সমান সমান হয় তাহলে হিজরা সন্তান উৎপন্ন হয়। অন্যদিকে এটাও বলা হয় ভগবান ব্রহ্মার ছায়ার থেকে হিজরার উৎপত্তি। মহাভারতে যখন পাণ্ডবদের 1 বছরের অজ্ঞাতবাস চলছিল, তখন অর্জুন 1 বছরের জন্য হিজরা হয়ে জীবনযাপন করেছিলেন। পুরানো মান্যতা অনুসারে শ্রীখণ্ডীকেও হিজরাই বলা হয়েছে। শ্রীখণ্ডীর জন্যই অর্জুন বিশ্বকে মহাভারতের যুদ্ধে পরাজিত করেছিলেন। হিজরাদেরও পুরনো একটি গোল্ডেন এরা ছিল, আর এটা অবাক করার কথা হলেও সত্যি। হিজরাদের মুঘলদের সময় সব থেকে বেশি সম্মান দেওয়া হতো। হিজরাদের ওপরই দায়িত্ব থাকত মুঘল হরম দেখাশোনা করার। মুঘল সম্রাটরা মনে করতেন হিজরা আমাদের সমাজের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ, আর এই কারণের জন্যই তাদের ওপর এত বড় দায়িত্ব থাকত। হিজরাদের শরীরে পুরুষদের মতনই শক্তি হয়। এই বলের ওপর ভরসা করেই মুঘলরা অনেক যুদ্ধে জয়লাভ করেছে। মুঘল রাজত্বকালে হিজরারা সব থেকে বেশি সম্মান পেয়েছে। হিজরা তাদের অনেক সেনায় জেনারেলও ছিল, সাথে সাথে তাদের রানীর পার্সোনাল বডিগার্ড। আপনারা জেনে অবাক হবেন, ভারতবর্ষে হিজরাদের ইতিহাস 4000 বছরের থেকেও বেশি পুরানো। মানে মহাভারতের সময় থেকে একই মাটিতে বসবাস করার পরেও তারা সমান সমান দরজা পায়নি। যতই তারা আমাদের মাঝে থাক, তবুও আমরা কখনো তাদের এই দৃষ্টিভঙ্গিকে জানতে পারিনি, যেটা সোজাসুজিভাবে তাদের জীবনের সাথে জড়িত। একটু ভেবে দেখুন তো, আপনি কখনো সাধারণ মানুষের মতো হিজরাদের শবযাত্রা দেখেছেন? আপনার উত্তর নাই হবে। তাহলে এটা কেন? আমরা তো একই দেশে থাকি। তাহলে শুনুন, হিজরাদের শবযাত্রা বের হয় কিন্তু রাত্রে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হিজরাদেরও শবযাত্রা বের করা হয়, কিন্তু তারা দিনের পরিবর্তে রাত্রে বেরোয়, যাতে কোনো সাধারণ মানুষ দেখে না ফেলে। এর কারণ, যদি কোনো সাধারণ মানুষ সেই হিজড়ার শবযাত্রা দেখে নেয়, তাহলে সেই হিজড়া আবারও হিজড়া রূপেই জন্ম নেবে। হিজড়ারা কখনো মৃত শরীর দাহ করে না, তারা দাফন করে, মানে কবর দেয়। যদি কোনো হিজড়া মারা যায়, তাহলে পুরো হিজড়া সমুদায় 1 সপ্তাহ উপবাস করে। হিজড়ার মৃত্যুর পর তার দেহকে জুতা চপ্পল দিয়ে মারে, এটা এদের একটা নিয়ম। একটা হিজড়া মারা গেলে বাকি হিজড়ারা শোক নয়, বরং আনন্দ করে। তারা বিশ্বাস করে হিজড়ার মৃত্যু হওয়া মানে এই নরক থেকে মুক্তি পাওয়া। যদি আমি বলি হিজড়াদের বিয়ে হয়, আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু এটা সত্য, হিজড়াদের বিয়ে হয়। এদের বিয়ে এদের আরাধ্য দেব রাবণের সাথে হয়, তাও কেবল মাত্র 1 দিনের জন্য। পরের দিনই রাবণ দেবতার মৃত্যু হয়ে যায়, আর এর সাথেই তাদের বিবাহিত জীবন শেষ হয়ে যায়। আমাদের দেশে প্রতি বছর হিজড়াদের সংখ্যায় অন্তত 40 থেকে 50 হাজার বৃদ্ধি হয়। এদের মধ্যে 90% হিজড়া এইরকম হয়, যাদের তৈরি করা হয়ে থাকে। সময়ের সাথে সাথে এই মানুষেরাও হিজড়াদের সাথে মিশে যায়। এদের পৃথিবীর একটা ভয়ঙ্কর সত্যি এটাও যে এরা কিছু এমন ছেলের খোঁজে থাকে যে সুন্দরের সাথে সাথে চালচলন নরম স্বভাবের এবং অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখে।
এমন ছেলে পেলেই এই সমুদয় তাদের সাথে সম্পর্ক বাড়ায় এবং বধ করে, মানে তার শরীরের সেই অংশকে কেটে ফেলে যার পর সে আর কখনোই ছেলে থাকবে না। যখন হিজড়াদের সমাজে নতুন কোনো হিজড়া আসে তখন তাকে অনেক ধুমধামের সাথে স্বাগত জানানো হয়। নাচ গানের সাথে সাথে স্পেশাল ভুরিভোজেরও আয়োজন হয়। এমনিতে তো হিজড়াদের সব সময় অনেক খুশি থাকতে দেখা যায়, কিন্তু যদি তাদের আসল জীবন সম্পর্কে জানা যায় তাহলে জানা যায় হিজড়ারা অনেক দুঃখী হয়ে থাকে। তারা সব সময় তাদের আরাধ্য দেবী বড়ুচা মাতার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাকে যেন পরের জন্মে কখনো হিজড়া না করে। আমাদের সমাজে এদের অনেক নাম হয়, হিজড়া, কিন্নর, বিহন্নলা, আরও না জানি কত কি। সাধারণ মানুষের কাছে টাকা চাইলে খুব একটা বিরোধ মানুষ করে না, চুপচাপ দিয়ে দেয়। এমনটা কেন? অনেক মানুষ মনে করে থাকে এদের অভিশাপ কখনো নেওয়া উচিত নয়, কিন্তু কেন নয় সেটা কেউই বলতে পারে না। সত্যি তো এটা কেউ জানেই না, তাহলে বলবে কি করে? আসলে হিজড়াদের অভিশাপ এই জন্য নিতে নেই কারণ তারা ছোটর থেকে বড় হওয়া পর্যন্ত দুঃখীই থাকে। এখন কোনো দুঃখী মনের অভিশাপ যদি কেউ দেয় সেটা তো লাগবেই। আপনাদের বলে রাখি, বছরে একবার হিজড়াদের ফেস্টিভ্যাল হয়ে থাকে। এই ফেস্টিভ্যাল মাদ্রাজ থেকে 200 কিলোমিটার দূরে গুয়োগাম গ্রামে হয়, যেখানে সমস্ত হিজড়া একত্রিত হয় এবং উৎসবে মেতে ওঠে। গুরু শিষ্যের মতন প্রাচীন পরম্পরা আজও হিজড়াদের মধ্যে চলে আসছে। হিজড়া সম্প্রদায়কে মঙ্গলমুখীও বলা হয়ে থাকে, কারণ এরা কেবলমাত্র শুভ কাজে অংশগ্রহণ করে, দুঃখে নয়। হিজড়াদের তখনই বেশি দেখতে পাওয়া যায় যখন বাড়িতে কোনো শুভ কাজ হয়, যেমন বিয়ে বা কোনো বাচ্চার জন্ম। এই সময়ে হিজড়ারা বাড়িতে আসে, আশীর্বাদ দেয় এবং দক্ষিণাস্বরূপ কিছু টাকা পয়সাও নিয়ে যায়। এমনটা মানা হয়ে থাকে হিজড়াদের আশীর্বাদে অনেক শক্তি থাকে এবং হিজড়াদের দান করলে অনেক পুণ্য হয়। হিজড়াদের আশীর্বাদ যে কোনো খারাপ সময় থাকা মানুষের দুর্ভাগ্যকে বদলে দিতে পারে। বলা হয়ে থাকে ভগবান শ্রীরাম যখন বনবাস শেষ করে অযোধ্যায় ফিরেছিলেন তখন থেকে হিজড়ারা ভগবান রামের থেকে আশীর্বাদ প্রাপ্ত। মানা হয় যদি আপনি টাকার সমস্যায় ভুগছেন তাহলে হিজড়াদের থেকে 1 টাকা নিয়ে পার্সে রাখুন। যদি হিজড়া আপনাকে 1 টাকা দিয়ে দেয় তাহলে সেই কয়েনকে সবুজ কাপড়ে পেঁচিয়ে লকারে রেখে দিন, আপনার ঘরে লক্ষ্মীর কখনো অভাব হবে না। 1871-এর আগে হিজড়াদের ট্রান্সজেন্ডারের অধিকার দেওয়া হয়েছিল। এরপর 1871-এ ইংরেজরা হিজড়াদের ক্রিমিনাল ট্রাইবসের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর যখন ভারতের সংবিধান 1951-তে তৈরি হয় তখন হিজড়াদের ক্রিমিনাল ট্রাইবসের থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তারা তাদের অধিকার তখনও পায়নি। যেখানে হিজড়াদের ইতিহাস আজ থেকে 4000 বছরের পুরানো, এরপরেও হিজড়াদের সেই অধিকার এখনো দেওয়া হয়নি যেটা তার অধিকার। তাদের আমরা নিচু করেই দেখে থাকি। আমাদের বিচারে যতই হিজড়াদের আলাদা নজরে দেখুক, তবুও হিজড়াদের একটা ভালো স্থান অবশ্যই প্রাপ্য, যেখানে এদের সম্মান হবে, এদের সাথে মানুষের মতন ব্যবহার করা হবে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন। কেমন লাগলো আপনাদের হিজড়াদের এই অন্য জগৎ? আপনিও কি হিজড়াদের আশীর্বাদ আর অভিশাপে বিশ্বাস রাখেন? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।